বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নামটা সেটাকে জিম্মি করে রাখতে চায়, তাদের নিজের নিজের পকেট ভারী করতে চায়, তারা তাদের উপর আক্রমণ চালায় এবং সেটা কেন্দ্রীয় সমন্বয়কদের আহ সামনে, এবং তারা নীরব ভূমিকা পালন করেছে। চাঁদাবাজিরা কেন কার্যালয়ের ভিতরে যাবে, আর যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তারা কেন কার্যালয়ের গেটের বাইরে থাকবে? সমন্বয়ক নামটা এখন দিতে লজ্জা লাগে। হ্যাঁ, কেন লাগে? এখন আমি প্রশ্ন করতে চাই, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আসলে কাদের? জুলাই অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। তার মানে কি? তার মানে কমিটিতে যারা আছে, জামাত কমিটিতে নাম আছে, তারাই একমাত্র জুলাই আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে। আর যাদের কমিটিতে নাম নাই, তারা কোনো মানে আশেপাশেও নাই না। কারণ যে কার্যালয়ে একটা মেয়েকে নিয়ে সেখানে অন্য কোনো মেয়ে নাই, তার বেল্ট খুলে ফেলা হয়। এখানে ওদের সাথে যে ঘটনাটা ঘটেছে যাত্রাবাড়ি, আমি একটু শুরু থেকে একটু মানে জি প্রেক্ষাপট দিয়ে শুরু করতে চাই। জি প্লিজ। যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটেছে তা পুরোপুরি ন্যাক্কারজনক। সেখানে এখানে মিডিয়াতে এবং কেন্দ্র থেকেও একটা প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে যে এটা বৈষম্য বিরোধীর দুই গ্রুপের মধ্যে কোন্দল, এবং এটা বা কমিটি নিয়ে বা কিছু একটা সামথিং, বাট জি ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা কমিটি নিয়ে কোনো মানে কোন্দল না, দুই গ্রুপের মধ্যে কোনো কোন্দল না। এটা হলো এক পক্ষ যারা জুলাইকে ধারণ করে, তারা জানতে চায় যে আসলে আহ আহতদের কেন পুনর্বাসন ঠিক মতো হচ্ছে না, কেন চাঁদাবাজিদের সাথে আপনারা কথা বলছেন, এবং কেন যারা যোগ্য তারা তাদের যোগ্য যোগ্য স্থানে যাচ্ছে না, বা সকল প্রকার এই যে এবং যদি সর্বোপরি বলি যে রাষ্ট্রের যে এই অবস্থা, রাষ্ট্রের এই অবস্থায় আপনাদের যে আহ পদক্ষেপ, সেগুলো আসলে কি? আপনারা কি করতেছেন রাষ্ট্র সংস্কারের কাজে? যেমন আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে রাষ্ট্র সংস্কার করব আমরা। তো সেখান থেকেই আসলে মূলত সংঘাতের উৎপত্তি। এবং যারা যারা চাঁদাবাজি করে বেড়ায়, যারা আসলে রাষ্ট্র সংস্কার চায় না, যারা এই জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নামটা সেটাকে জিম্মি করে রাখতে চায়, তাদের নিজের নিজের পকেট ভারী করতে চায়, তারা আসলে তাদের কাছে এই তাদের আমাদের যে জুলাই প্রতিরোধ যোদ্ধা, তাদের এই বয়ানটা তাদের কাছে পছন্দ হয়নি, এবং তারা তাদের উপর আক্রমণ চালায়, এবং সেটা কেন্দ্রীয় সমন্বয়কদের আহ সামনে, এবং তারা নীরব ভূমিকা পালন করেছে। তো এটার পরে তো আরো যারা ওইখানে যাত্রাবাড়ির আছে, তারা এটা যখন শুনতে পায় তখন তারা খুবই খুবই ক্ষোভ প্রকাশ করে। কারণ তারপরে সে খুব যখন ক্ষোভ প্রকাশ করে, তারপরে হয়তো বা কেন্দ্রীয় সমন্বয়করা তারা এই আমার যাত্রাবাড়ির জুলাই প্রতিরোধ যোদ্ধাদেরকে তাদের কেন্দ্রে ডেকে নিয়ে আসে। সেটা হলো যে রূপায়ণ টাওয়ারের তৃতীয় তলায়। এবং আপনি খেয়াল করবেন, এটা কিন্তু এই ঘটনাটা যে কোথায় ঘটলো, এই যে যাদের যাত্রাবাড়ির রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই জুলাই বিপ্লব, যাত্রাবাড়ির যে অবদান, সেটা কিন্তু মানে এখানে কোনো মানে ছোট করে দেখার কোনো বিষয় না। জি তারপরে তারা আসলো। তো এখন আমি কেন ছিলাম এখানে? আমি আসলে মূলত আমি জানি যে যাত্রাবাড়ির ওইখানে যাত্রাবাড়িরা যে কি বড় ভূমিকা পালন করেছে। তাদের তারা যারা সম্মুখ সারিতে ছিল, এবং তারা যারা সত্যিকারের জুলাই স্পিরিটকে ধারণ করে, তাদের সাথে আমাদের সহমর্মিতা প্রকাশ করা, আমি মনে করি আমাদের একটা নৈতিক দায়িত্ব। যারা আমরা আসলে জুলাই বিপ্লবকে এখনো ধারণ করি, যারা এখনো আমরা চাই যে দেশ সংস্কার হোক, যারা আমরা এখনো চাই যে আসলে বৈষম্যবিহীন একটা সমাজ তৈরি হোক, আমরা তাদের সাথে মানে সংহতি প্রকাশের জন্য, হ্যাঁ, ওইখানে গেলাম, যে রূপায়ণ টাওয়ারে। এবং আরেকটা কারণ ছিল যে আমি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, সবগুলা নিয়ে আসলে কাজ করতেছি। তো আমার এই যাদের উপর আক্রমণ হয়েছিল, তারা আমার দনিয়া কলেজের জাতীয় অধিভুক্ত কলেজ, সব মিলে আর কি আমার ওইখানে যাওয়া। কিন্তু সেখানে যাওয়ার পরে আসলে যা যা হলো, যা দেখলাম, সেটা আসলে খুবই মানে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। তো আমার কিছু কিছু প্রশ্ন আসছে, সেটা হলো যে আহ চাঁদাবাজিরা কেন কার্যালয়ের ভিতরে যাবে, আর যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তারা কেন কার্যালয়ের গেটের বাইরে থাকবে? হ্যাঁ, এবং চাঁদাবাজির সাথে আমাদের সমন্বয়কদের কেন লিয়াজু করতে হবে? আমার এই এই প্রশ্ন এখন আমার মানে মানে মাথা থেকে যায় না আসলে। এখানে আমার মনে হয় যে কিছু কিছু গুটি কয়েকজন আহ সমন্বয়ক যারা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের কারণে আমি মনে করি এই পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা একটা বিতর্ক হচ্ছে। কারণ এখন কিন্তু আপনি দেখবেন যে বৈষম্য সমন্বয়ক নামটা একটা একটা আসলে এটা আগের মতো নাই। সমন্বয়ক নামটা এখন দিতে লজ্জা লাগে। হ্যাঁ, কেন লাগে? কিন্তু এই সমন্বয়কদের ধার ধরেই কিন্তু এই কি বলবো যে একটা আহ স্বৈরাচার ফ্যাসিস্ট, হ্যাঁ, একটা পাহাড়
সে পাহাড়টাকে কিন্তু সমতল বানানো হয়েছে সমন্বয়ক ধাঁধায়। কিন্তু এখন সেই সমন্বয়ক নামটা কেন জানি একটু বিতর্কিত, কেন জানি বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ, তো জি এটা কেন হলো, এই পর্যায়ে কেন আসলো? জি তো সব মিলিয়ে আসলে আর দ্বিতীয়ত হলো যে ওরা, আমি মনে করি যে ওদের সিসিটিভি ফুটেজটা প্রকাশ করা উচিত। হ্যাঁ, ওখানে কি ঘটেছে সেটা সিসিটিভি ফুটেজটা প্রকাশ করা উচিত। সেখানে যে মিম আছে, আমি আসলে ওখানে ছিলাম তো, আমি যেভাবে দেখেছি জিনিসটা যেভাবে ঘটেছে, আমি যথেষ্ট পরিমাণে ফেরানোর চেষ্টা করছি এবং ওদেরকে নিয়ে আমি আহ, শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসছি, বের করে নিয়ে আসছি। এবং মানে আমি এরপর আর কার্যালয়ে ঢুকি নাই এবং আমি ওদের সাথে আর এখন পর্যন্ত আমি আর ওইভাবে যাচ্ছিও না। কারণ যে কার্যালয়ে একটা মেয়েকে নিয়ে সেখানে অন্য কোনো মেয়ে নাই, তার বেল্ট খুলে ফেলা হয়, যে কার্যালয়ে একটা আহত যোদ্ধা, যে সারা শরীরে গুলির আঘাত লেগেছিল, যার মাথাতে স্কাল্পের নিচে একটা গুলি এখনো আছে, ডাক্তার সেটা বের করতে পারে না, সেটা বের করলে সে স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, হ্যাঁ, সে বের করলে নাকি তার মস্তিষ্ক সমস্যা হবে। সে বলছিল ভাই আমার মাথায় মারেন না, সেখানেই মারা হয়েছে। হ্যাঁ, আরেকজনের মাথা ফাটিয়ে 21টা সেলাই লাগানো হয়েছে, তাদের তাদের বিভিন্ন ধরনের দলীয় ঠেক দিয়ে। এখন আমি প্রশ্ন করতে চাই, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আসলে কাদের? আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, তখন কিন্তু এখানে সকল দল, সকল মত, যারা ফেসিস্ট স্বৈরাচারীর বিরুদ্ধে তারা কিন্তু ছিল। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কাদের? হ্যাঁ, তো এবং এই ঘটনার পরবর্তীতে আমি দেখলাম যে, শুনতে পেলাম যে আসলে যে রিফাত রশিদ বলল যে যেখানে ওরা মানে এই কার্যালয়ে যারা ছিল তারা জুলাই অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। তার মানে কি? তার মানে কমিটিতে যারা আছে, জামানত কমিটিতে নাম আছে, তারাই একমাত্র জুলাই আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে। আর যাদের কমিটিতে নাম নাই, তারা কোনো মানে আশেপাশেও নাই। তো এখন আমি নিজেকেও আসলে, আমি নিজের আইডেন্টি ক্রাইসিসে আছি। আমি আসলে একজন কি বলে জুলাই আন্দোলনকারী ছিলাম কিনা। কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পোস্টেড নই, কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত মানে যেখানে যেভাবে পেরেছি সেভাবে আমি আসলে তাদেরকে সাপোর্ট করে এসেছি, নিজের পকেটের টাকা নষ্ট করে, নিজের শরীরের আহ তোয়াক্কা না করে, নিজের জবের তোয়াক্কা না করে। এখন এই হলো অবস্থা। তো একদম। হ্যাঁ,